আপনি জানেন যে 22শে জুন যে মামলাটি হয়েছে রাজধানীর শেরেবাংলা থানায়, সেই মামলাটিতে মূলত বলা হয়েছিল, বিএনপির পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে সেই মামলায় বলা হয়েছিল বিগত সরকারের আমলে যে 3টি নির্বাচন, সেই 3টি নির্বাচনে জালিয়াতি এবং একটি দলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোট কারচুপির সহযোগিতা সহ নানা বেশ কয়েকটি অভিযোগ কিন্তু এই মামলায় উল্লেখ করা হয়েছিল। এবং এই মামলায় মোট 24 জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক তিনজন ইসি, তাদের বিরুদ্ধেও কিন্তু আসলে এই মামলায় তাদের বিরুদ্ধে তাদের নাম উঠে এসেছে এবং সেই মামলায় 20তম আসামি তিনি। অর্থাৎ এর আগে আমরা দেখেছি রবিবার দিন রাতে, যেদিন মামলাটি হয়েছে 22শে জুন, সেদিন রাতে নুরুল হুদা তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আজকে বুধবার অর্থাৎ আজকে দুপুর 2টার সময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং আমরা এখন পর্যন্ত যত জানতে পেরেছি যে এই মামলায় যারা আসামিরা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য কিন্তু আসলে গোয়েন্দা সদস্যরা তারা কিন্তু সংগ্রহ করছেন এবং যারা যারা আসামি তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, এমন ভাষ্য কিন্তু আমাদেরকে গোয়েন্দা প্রধান এখন ভারপ্রাপ্ত যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই মামলার সামনে যে প্রক্রিয়াটি, আজকে যে কাজী হাবিবুল আওয়াল যে গ্রেপ্তার হয়েছেন তাকে প্রথমে এখন ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং যেহেতু মামলাটি শেরেবাংলা থানার এবং শেরেবাংলা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি আয়ও রয়েছেন এই মামলা যে তদন্তকারী কর্মকর্তা, তিনি আসবেন এবং তার হাতে তাকে হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে তিনি আগামীকাল কিংবা আজকে যতটুকু সম্ভব, যেটা বোঝা যাচ্ছে যে আগামীকালকে তাকে কোর্টে ওঠানো হবে এবং তারপরে কিন্তু আসলে কোর্টে ওঠানোর পরে কিন্তু আসলে কতদিন রিমান্ড যাবে সেই বিষয়ে কিন্তু আসলে নিশ্চিত হওয়া যাবে। তবে আপনি জানেন যে আগের যিনি রয়েছেন, যিনি সাবেক সিইসি নুরুল হুদা, তাকে 4 দিনের রিমান্ডে রয়েছেন, এখন তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এখন বর্তমান পরিস্থিতি বলা যেতে পারে যে কাজী হাবিবুল আওয়াল, যিনি আজকে দুপুর 2টায় গ্রেপ্তার হয়েছেন, সাবেক সিইসি, তিনি এখন ডিবি কার্যালয়ে অবস্থান করছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ।